কখনো কি তোমার এমন মনে হয়েছে যে হঠাৎ করেই কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে? অথবা এমন কিছু ঘটনা একের পর এক ঘটছে যেগুলোর কোনো ব্যাখ্যা তুমি খুঁজে পাচ্ছ না? তুমি হয়তো বাইরে থেকে স্বাভাবিক আছো, কিন্তু ভিতরে ভিতরে অনুভব করছো কিছু একটা বদলে যাচ্ছে। যেন ইউনিভার্স নীরবে তোমাকে একটা নতুন জীবনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। যদি সত্যি এমনটা অনুভব করে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। কারণ আজ আমি এমন কিছু বার্তা নিয়ে এসেছি যা হয়তো তোমার জীবনের বহু প্রশ্নের উত্তর দিতে পারে। আর বিশ্বাস করো, এই ভিডিওর শেষের দিকে যে বার্তাটি তোমার জন্য অপেক্ষা করছে, সেটি তোমার পুরো চিন্তাভাবনাকেই বদলে দিতে পারে। তাই ভিডিওটি একদম স্কিপ করবে না এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা আজ প্রথমবার এই ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছ, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ প্রতিদিন এই পরিবারটা যেভাবে বড় হচ্ছে, সেটা দেখে সত্যিই আমার হৃদয় ভরে যায়। আর যারা নতুন, তাদেরকে শুধু একটা কথাই বলবো, তোমরা এই যাত্রায় আমার সঙ্গে থেকো। কারণ এখানে শুধু ট্যারোট বা রিডিং নয়, এখানে আমরা একে অপরের এনার্জির সঙ্গে কানেক্ট হই, একে অপরকে শক্তি দিই এবং একসাথে নিজেদের জীবনের অন্ধকার সময় থেকে আলো বেরিয়ে আসার পথ খুঁজি। আমি প্রতিদিন ইউনিভার্সের কাছে এবং ডিভাইন শক্তির কাছে প্রার্থনা করি যাতে আমার এই পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকে, নিরাপদে থাকে এবং জীবনে সত্যিকারের সুখ ও শান্তি খুঁজে পায়। আর আজকের এই ভিডিওতে যে বার্তাগুলো উঠে আসছে, সেগুলো এতটাই শক্তিশালী যে হয়তো তুমি ভিডিওর মাঝখানে নিজেকেই খুঁজে পাবে। তাই মন শান্ত করে, নিজের হৃদয়কে ওপেন করে আজকের এই রিডিংটি অনুভব করার চেষ্টা করো। কারণ আজ ইউনিভার্স তোমাকে কিছু খুব গুরুত্বপূর্ণ জানাতে চায়। চলো আজকে খুব গভীরভাবে দেখে নেওয়া যাক তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে আসলে কি অনুভব করছে। বাইরে থেকে হয়তো সবকিছু শান্ত মনে হচ্ছে, হয়তো কথা বন্ধ, হয়তো দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে তার মনে ঠিক কি চলছে সেটাই আজ আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে আমি একটা জিনিস দেখতে চাই, আর সেটা হলো তোমাদের দুজনের বর্তমান এনার্জি। কারণ অনেক সময় শুধুমাত্র একজনের অনুভূতি দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয় না। যখন দুজন মানুষের হৃদয়ের এনার্জি একসাথে পড়া হয়, তখন বোঝা যায় সম্পর্কটা আদৌ শেষ হয়ে গেছে, নাকি এখনও ভেতরে ভেতরে এক অদৃশ্য কানেকশন বেঁচে আছে। আর যখন তোমার এনার্জির দিকে আমি ফোকাস করছি, তখন খুব স্পষ্টভাবে একটা বিষয় অনুভব করছি। তুমি এখন ধীরে ধীরে নিজের ভিতরে বদল আনতে শুরু করেছ। আগে হয়তো রাগ, অভিমান, ইগো বা কষ্টের কারণে তুমি অনেক কিছু বলেছিলে বা এমন কিছু আচরণ করেছিলে যেটা এখন মনে হলে তোমার নিজেরই খারাপ লাগে। তুমি এখন ভাবছ, যা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না, কিন্তু এবার আমাকে শান্ত হতে হবে, আমাকেও ওর দিকটা বোঝার চেষ্টা করতে হবে। তুমি নিজের ভুলগুলো এখন বুঝতে পারছ। তোমার মনে হচ্ছে শুধু একজনকে দোষ দিয়ে সম্পর্ক টিকে থাকে না, দুজনেরই কোথাও না কোথাও পরিবর্তন দরকার হয়। আর এই উপলব্ধিটাই বলে দিচ্ছে তুমি ভিতর থেকে সত্যিই ম্যাচিউর হচ্ছ। তুমি এখন আর শুধু নিজের কষ্ট নিয়ে ভাবছ না, তুমি সম্পর্কটাকে বাঁচানোর জন্য নিজেকেও বদলাতে চাইছ। এই এনার্জিটা খুব সুন্দর, কারণ এখানে অহংকার নেই, এখানে বোঝাপড়া আছে, শান্তি আনার চেষ্টা আছে। অন্যদিকে তোমার পার্টনারের এনার্জি যখন আমি অনুভব করছি, তখন সেখানে একদম অন্যরকম একটা প্রবাহ দেখা যাচ্ছে। সে এখন সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। সে ভাবছে, যদি আমাদের এক হওয়ার থাকে, তাহলে একদিন না একদিন সব ঠিক হবেই। সে এখন খুব বেশি লড়াই করছে না, খুব বেশি চেষ্টা করছে না, কিন্তু পুরোপুরি ছেড়েও দেয়নি। যেন সে জীবনের স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছে। ভিতরে ভিতরে সে এখনও তোমাকে নিয়ে ভাবে, কিন্তু বাইরে থেকে নিজেকে অনেকটাই নিস্তেজ করে ফেলেছে। অনেক চিন্তা করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। তাই এখন সে চুপচাপ সময়ের উপর ভরসা করে আছে। আর আশ্চর্যের বিষয় হল, তোমাদের দুজনের এনার্জি আলাদা হলেও ভেতরের ইচ্ছেটা কিন্তু একই। তোমরা দুজনেই সম্পর্কটার একটা সুন্দর সমাপ্তি চাও। দুজনেই আবার একসাথে থাকতে চাও। হয়তো কেউ মুখে বলছ না, কিন্তু হৃদয়ের গভীরে এখনও সেই কানেকশনটা রয়ে গেছে। এটা একটা খুব পজিটিভ এনার্জি, কারণ এখানে বিচ্ছেদের থেকেও পুনর্মিলনের ইচ্ছা বেশি শক্তিশালী হয়ে উঠছে। এবার যখন তোমার পার্টনারের বর্তমান অনুভূতির দিকে আমি আরও গভীরভাবে যাচ্ছি, তখন একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে।
সে তোমাকেই নিজের জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হিসেবে ধরে রেখেছে। তার জীবনে অনেক সমস্যা এসেছে, অনেক জটিল পরিস্থিতি সে সামলেছে, অনেক বাধা পেরিয়ে এসেছে। কিন্তু তোমাকে হারানোর কষ্টটা সে এখনো পুরোপুরি সামলাতে পারেনি। সে মনে মনে ভাবে, আমার জীবনে সবকিছু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু ও যদি না থাকে, তাহলে যেন কিছুই সম্পূর্ণ নয়। তুমি তার কাছে শুধু একজন মানুষ নও, তুমি তার মনের অপূর্ণ ইচ্ছা, তার গভীর আবেগের জায়গা। সে খুব ইমোশনাল হয়ে আছে তোমাকে নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে, সে ভিতরে ভিতরে এত কিছু অনুভব করলেও বাইরে থেকে কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না। সে বিশ্বাস করে তুমি একদিন তার জীবনে ফিরবে, কিন্তু সেই বিশ্বাসের উপর ভর করেই সে বসে আছে। একই সঙ্গে তার জীবনে এখন অনেক চাপও চলছে। শুধু সম্পর্কের দিক থেকে নয়, তার পারিবারিক জীবনেও সমস্যা রয়েছে। পরিবারে অশান্তি, মানসিক চাপ বা এমন কিছু পরিস্থিতি চলছে যেটা তাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। শুধু তাই নয়, কাজের জায়গাতেও তার স্থিরতা নষ্ট হয়েছে। ক্যারিয়ার বা অর্থনৈতিক দিক থেকেও সে অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা সামনে চলে আসছে। আর এই কারণেই সে আরও বেশি চুপ হয়ে গেছে। কিন্তু এত কিছুর মধ্যেও তোমাকে নিয়ে তার অনুভূতি একটুও কমেনি। বরং যত সময় যাচ্ছে, তত বেশি সে বুঝতে পারছে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সে বারবার ভাবছে তোমার কাছে আসবে, তোমার সঙ্গে কথা বলবে, সম্পর্কটা আবার নতুনভাবে শুরু করার চেষ্টা করবে। কিন্তু তার এই ভাবনাগুলো এখনও চিন্তার স্তরেই আটকে আছে। সে ধীরে ধীরে এগোতে চায়, কারণ সে ভয় পায় আবার সবকিছু ভেঙে যেতে পারে। কিন্তু তার আবেগ খুব গভীর। সে সত্যি তোমার সঙ্গে আবার একটা সুন্দর সম্পর্ক করতে চায়। আর এখানে খুব প্রবলভাবে একটা আকর্ষণও কাজ করছে। তোমাদের একসাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তগুলো সে এখনও ভুলতে পারেনি। মাঝে মধ্যে সে সেই স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে যায়, কল্পনা করে আবার যদি সেই দিনগুলো ফিরে আসত। তোমার উপস্থিতি, তোমার স্পর্শ, তোমার ভালোবাসা, এসব এখনও তার ভিতরে খুব জীবন্তভাবে রয়ে গেছে। সে তোমার প্রতি ভীষণভাবে অ্যাটাচড। আর তার মনে হয় তোমার মধ্যেই সে সেই পূর্ণতা খুঁজে পায়, যেটা অন্য কোথাও পায় না। সবচেয়ে সুন্দর বিষয়টা হল, সে তোমাকে খুব দয়ালু একজন মানুষ হিসেবে দেখে। তার মনে হয় তুমি তাকে অনেকবার ক্ষমা করেছ, অনেকবার বুঝেছ, এমনকি সে যখন ভুল করেছে তখনও তুমি সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেছ। সে জানে তোমার হৃদয়টা খুব নরম। আর এই কারণেই সে ভিতরে ভিতরে বিশ্বাস করে যে হয়তো একদিন তুমি আবার তাকে একটা সুযোগ দেবে। তোমার ভালোবাসা, তোমার কেয়ার, তোমার ধৈর্য, এসব কিছুই এখনও তার মনে খুব গভীরভাবে রয়ে গেছে। তাই বাইরে থেকে যতই দূরত্ব থাকুক না কেন, ভিতরে ভিতরে সে এখনও তোমাকেই নিজের সবচেয়ে কাছের মানুষ হিসেবে অনুভব করে। এখন যখন তোমার পার্টনারের অনুভূতিগুলো আরও গভীরভাবে সামনে আসছে, তখন একটা বিষয় খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, সে ভিতরে ভিতরে ভীষণ কনফিডেন্ট যে একদিন তুমি আবার তার কাছেই ফিরে আসবে। হয়তো সে মুখে সেটা প্রকাশ করছে না, হয়তো নিজে থেকে খুব বেশি এগিয়েও আসছে না, কিন্তু তার মনের গভীরে এই বিশ্বাসটা এখনও শক্তভাবে রয়ে গেছে যে তোমাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি। সে তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে, যাকে শুধু ভালোবাসা যায় না, সম্মানও করা যায়। তার চোখে তুমি শুধুই একজন সাধারণ মানুষ নও, তুমি এমন একজন যার হৃদয় ভীষণ নরম, ভীষণ দয়ালু। সে মনে করে তুমি সবসময় দিয়েছ, ভালোবেসেছ, বোঝার চেষ্টা করেছ। কিন্তু তোমার একটা জায়গায় সে সবসময় কষ্ট পায়। তুমি নিজের অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারো না। তুমি ভিতরে ভিতরে যতটা ভালোবাসো, বাইরে থেকে ততটা দেখাও না। আর অন্যদিকে সেও নিজের অনুভূতিগুলো তোমার সামনে খুলে বলতে পারছে না। তাই দুজনের মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়ে আছে। আর এই কারণেই আজ তার মন ভীষণ খারাপ। সে বাইরে থেকে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, ভিতরে ভিতরে একটা গভীর শূন্যতা সে অনুভব করছে। তোমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো তাকে বারবার অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সেই সুন্দর, ঘনিষ্ঠ স্মৃতিগুলো, যেগুলো একসময় তোমাদের সম্পর্ককে এত গভীর করে তুলেছিল। সে মাঝে মধ্যে একা বসে সেই মুহূর্তগুলোর কথা ভাবে, সেই অনুভূতিগুলো আবার মনে করার চেষ্টা করে। যেন পুরনো কোনো সুন্দর স্বপ্নের মধ্যে হারিয়ে যায়। তোমাদের সম্পর্কটা হয়তো 7 মাসের ছিল, হয়তো 7 বছরের,
কিন্তু সময়টা যতই হোক না কেন সেই কানেকশন এখনও তার ভিতরে খুব জীবন্তভাবে রয়ে গেছে। সে সত্যি এখন তোমাকে জীবনে স্থিরভাবে চায়। শুধু সম্পর্ক নয়, সে মনে মনে তোমাকে নিজের ভবিষ্যতের অংশ হিসেবে ভাবতে শুরু করেছে। সে তোমাকে নিয়ে সংসার করার কথা ভাবে, তোমাকে নিজের জীবনের স্থায়ী মানুষ হিসেবে দেখতে চায়। কিন্তু এখানেই একটা বড় বাধা কাজ করছে। সে চাইলেও পুরোপুরি এগোতে পারছে না, যেন কোথাও গিয়ে আটকে গেছে। সে সিদ্ধান্ত নিতে পারছে না, আর এই দ্বিধার পিছনে তার পরিবারের একটা বড় প্রভাব রয়েছে। খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তার পরিবার, বিশেষ করে তার মায়ের দিক থেকে একটা বড় সমস্যা রয়েছে। হয়তো তার মা এই সম্পর্কটাকে পুরোপুরি মেনে নিতে পারছেন না, অথবা পরিবারের কিছু গোপন চাপ আছে যেটা তোমার কাছে পুরোপুরি পরিষ্কার নয়। সে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে সে তোমাকেও ছাড়তে পারছে না, আবার পরিবারকেও অমান্য করতে পারছে না। তাই সে মাঝখানে ঝুলে গেছে। ভিতরে ভিতরে ভীষণ টানাপোড়েনের মধ্যে রয়েছে। একদিকে তোমার প্রতি তার ভালোবাসা, অন্যদিকে পরিবারের প্রতি দায়িত্ববোধ। আর এই মানসিক চাপই তাকে আরও নিষ্ক্রিয় করে তুলছে। এই মুহূর্তে সে নিজের উপরই বেশি ফোকাস করার চেষ্টা করছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সে খুব ভালো আছে। হয়তো সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে, নিজের লাইফ এনজয় করছে। কিন্তু এটা আসলে তার ভিতরের শূন্যতাকে ঢাকার একটা উপায়। সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে যাতে তোমার কথা কম মনে পড়ে। কিন্তু সত্যিটা হল, সে তোমাকে একটুও ভুলতে পারেনি। যদি ভুলে যেত, তাহলে তোমার প্রতি এত আবেগ, এত টান, এত স্মৃতি এখনও তার ভিতরে বেঁচে থাকত না। সে এখন সবকিছু ডিভাইনের উপর ছেড়ে দিয়েছে। ভাবছে, যদি সত্যিই আমাদের এক হওয়ার থাকে, তাহলে একদিন না একদিন সব ঠিক হবেই। তবে তার মনের অবস্থাটা এখন খুব অস্থির। এক এক সময় এক এক রকম ভাবছে। সকালে মনে হচ্ছে তোমার সঙ্গে কথা বলে সব ঠিক করে নেবে, আবার কিছুক্ষণ পর নিজেকেই আটকে দিচ্ছে। কখনো মনে হচ্ছে তোমাকে ছাড়া সে থাকতে পারবে না, আবার কখনো নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। তার ভিতরে এখন প্রচণ্ড মুড সুইং চলছে। সে নিজেও বুঝতে পারছে না ঠিক কি করা উচিত। হয়তো কোথাও থেকে শুনেছে যে নিজেকে ভালোবাসতে হবে, নিজের উপর ফোকাস করতে হবে। তাই সে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখছে, বাইরে থেকে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে। কিন্তু ভিতরে ভিতরে সে এখনও পুরোপুরি শান্ত নয়। কারণ তোমার সঙ্গে যে অসম্পূর্ণ অনুভূতিটা রয়ে গেছে, সেটা তাকে এখনও তাড়া করে বেড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমাদের দুজনের মধ্যেই আবার এক হওয়ার ইচ্ছেটা এখনও বেঁচে আছে। তুমি যেমন সম্পর্কটাকে আবার নতুনভাবে শুরু করতে চাও, সেও তেমনই সেই পূর্ণতাটা চায়। আর এই কারণেই তোমাদের সম্পর্কের এনার্জির মধ্যে এখনও একটা নতুন শুরুর সম্ভাবনা খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। কিন্তু এখানে ডিভাইনের একটা খুব পরিষ্কার গাইডেন্স আসছে, চুপ করে থাকলে আর হবে না। তোমাদের মধ্যে কেউ একজনকে এবার পরিষ্কারভাবে কথা বলতে হবে। তোমার পার্টনার এখন খুব স্টাক এনার্জিতে রয়েছে। সে নিজে থেকে সহজে এগোতে পারছে না। তাই যদি সত্যিই তুমি এই সম্পর্কটাকে আরেকটা সুযোগ দিতে চাও, তাহলে তোমাকে নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে। যখন তোমাদের আবার কথা হবে, তখন পুরনো অভিমান বা ইগো না রেখে খোলামেলা আলোচনা করতে হবে। কারণ পরিষ্কার যোগাযোগই এখন তোমাদের সম্পর্কটাকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে পারে। তোমাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে, আর সে ধীরে ধীরে নিজের ভয় এবং দ্বিধা কাটিয়ে বেরিয়ে আসবে। সময় লাগবে, কিন্তু এই সম্পর্কের এনার্জি পুরোপুরি শেষ হয়ে যায়নি। বরং খুব গভীরে এখনও ভালোবাসা, আবেগ এবং আবার নতুনভাবে শুরু করার ইচ্ছেটা বেঁচে আছে। আর সেই কারণেই খুব শক্তভাবে দেখা যাচ্ছে, একদিন তোমাদের সম্পর্ক আবার নতুনভাবে শুরু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।